ভোটের পরদিন ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ, ক্লাস পরীক্ষা। ক্যাম্পাসে নেই শিক্ষার্থীদের আড্ডা। এমন নীরবতার মাঝেই কয়েকজন ঘুরতে এসেছেন। তারা জানালেন কেমন দেখেছেন ভোটের পরিবেশ। নির্বাচন আমার কাছে, আমি যতখানি দেখছি, আমি ক্যাম্পাসে ছিলাম সারাদিন, আমার কাছে ফেয়ারই মনে হয়েছে। কিন্তু এমন না যে 100% ফেয়ার ছিল। অবশ্যই কিছু জায়গায় কিছু অসঙ্গতি ছিল। এটা এক্সপেক্টেড ছিল যে ভিপি পোস্টে কে জিতবে, কিন্তু বাকি ফুল প্যানেলই যে ওই মানে জিতবে ওভাবে, ওটা আমরা এক্সপেক্ট করি নাই। আমি প্রত্যেকটা সেন্টারে গেছি, আমি স্বচ্ছতার মানে সর্বোচ্চটাই দেখছি, যার কারণে আমার কাছে মনে হয় না কোনো দিক দিয়েই কোনো ঘাটতি ছিল। আমার যে অপিনিয়ন, আমি মনে করি তারা স্টুডেন্টের সর্বোচ্চ ম্যান্ডেট নিয়ে তারা এসেছে। আমি নিজেও একজন প্রার্থী ছিলাম, মানে আমার কাছে নির্বাচনটা সুষ্ঠুই মনে হয়েছে। তাদের নেতৃত্ব আমরা এখনো দেখিনি সেভাবে, তো আশা করি নতুন কিছু দেখতে পারবো। ডাকসু নির্বাচন নিয়ে প্রার্থী কিংবা রাজনৈতিক ছাত্র সংগঠন তাদের কিছু অভিযোগ থাকলেও বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ শিক্ষার্থী তারা বলছেন ভোটের পরিবেশ ভালো ছিল, তবে কেউ কেউ বলছেন ভিন্ন কথা। অলরেডি শিবির নিয়ে নারীদের ক্ষেত্রে অনেক ন্যারেটিভস আছে, যে তারা পোশাক আশাক থেকে শুরু করে মানে নারীদের চলাফেরা নিয়ে নাকি হচ্ছে রেস্ট্রিকশনস দিবে, ট্যাবু শুনে আসা, জানি না আসলে কি হবে। তো আমি দেখতে চাই আসলে ওনারা কি করে। এখানে আসলে অভিযোগ কিছু আছে, কিছু বিচ্ছিন্ন ঘটনা, কিন্তু অভিযোগগুলো সবগুলো এসেছে হচ্ছে প্রার্থী বা দলীয় কোনো কর্মীদের কাছ থেকে। আমরা সাধারণ স্টুডেন্ট যারা, এরা কেউ কোনো অভিযোগ করে না। এখন যেহেতু তারা নির্বাচিত হয়েছে, তারাই তো বলতে গেলে আমাদের অভিভাবক, তো সেই ক্ষেত্রে আশা করব যে শিবির আমাদের নারীদের জন্য একটা নিরাপদ ক্যাম্পাস প্রস্তুত করবে, বা সেরকম পরিবেশ আসলে থাকবে যেন নারীরা নির্বিঘ্নে ক্যাম্পাসে ঘুরে বেড়াতে পারে। নির্বাচনে বিশাল ব্যবধানে জয়ী হয়েছে ইসলামী ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। তাদের ইস্তেহারে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয় নারীদের বেশ কয়েকটি ইস্যু। সেগুলোর বাস্তবায়নের ব্যাপারে কি প্রত্যাশা শিক্ষার্থীদের? এরা যথেষ্ট বুদ্ধিমান এবং সবাই তো বলেই শিবির অনেক ব্রিলিয়ান্ট, সো তারা এই ব্যাপারটা খুব ভালোভাবে ডিল করবে। তারা বুঝে গেছে এখন শুধুমাত্র নারীকে পর্দা করাতে হবে, ঘরের বাইরে বের করা যাবে না। ঢাকা ইউনিভার্সিটিতে এই আলাপ চলবেই না, কারণ নারীদের ভোটেই বোধহয় তারা বেশি জিতেছে। আপনি যেহেতু জয়ী হয়েছিনি, আপনি ওই ট্যাবুটা ভাঙেন, বোঝান যে আপনি শিবির হিসেবে জয়ী হন না, আপনি সাদিক কায়েম হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্র বিভাগের একজন ছাত্র হিসেবে আপনি জয়ী হয়েছেন। দ্যাটস ইট। ডাকসুর নতুন নেতৃত্বের কাছে ভোটারদের চাওয়া, দলীয় রাজনীতির ঊর্ধ্বে থেকে তারা শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠায় বলিষ্ঠ ভূমিকা রাখবেন। বিশ্ববিদ্যালয়ের পুরনো বিতর্কিত ব্যবস্থা যেন ফিরে না আসে তা নিশ্চিত করবে সাদিক কায়েম, ফরহাদ ও মহিউদ্দিনরা। হাবিবুর রহমান অফি, স্টার নিউজ, ঢাকা।